ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধর বলে দাবি করছেন ইউরোপীয় ঐতিহাসিকগণ। 1986 সালে সর্বপ্রথম ব্রিটেনের রাজপরিবারের পূর্বপুরুষদের অস্তিত্ব ও জিন নিয়ে কাজ করা প্রকাশনা সংস্থা বুরখে পেরেজ এই দাবি উত্থাপিত করে। এরপর বিষয়টি নিয়ে অনেক ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মরক্কোর একটি গণমাধ্যম রানীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিতার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করে। তারা জানায় মধ্যযুগীয় স্পেনে মুর যুগের জিনতত্ত্ব বুরখে প্রকাশনার দাবিকেই সমর্থন করে। মরক্কোর গণমাধ্যমের সূত্র ধরে ডেইলি মেইলের খবরে বলা হয়, রানী এলিজাবেথ তৎকালীন স্পেনের সেভিলের মুসলিম শাসকের বংশধর। এতে দেখা যায় যে উমাইয়া শাসনামলে স্পেনে মুরদের আক্রমণের পর রাজা আবু আল কাসিম মোহাম্মদ ইবন আবাদ স্পেনের শহর সেভিলিতে শাসক হিসেবে অধিষ্ঠিত হন 1023 খ্রিস্টাব্দে। আবু আল কাসিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান বিন আলীর 11তম বংশধর। 1375 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা রিচার্ড অফ কেনিসবুর্গ আর্ল অব কেমব্রিজ তৃতীয় ছিলেন আবু আল কাসিমের 12তম বংশধর। তার নাতি চতুর্থ এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের রাজা। এডওয়ার্ডের 8ম বংশধর ছিলেন গ্রেট ব্রিটেনের রাজা প্রথম জর্জ, আর প্রথম জর্জের 10ম উত্তরসূরি রানী এলিজাবেথ। মূলত ইমাম হাসানের রক্ত পর্তুগাল ও কাস্তিল ইউরোপীয় রাজাদের সূত্র ধরে ব্রিটিশ রানীর কাছে এসেছে। মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি আলী গোমাও রানীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বুরখে পেরেজের নির্বাহী প্রশাসকের একটি তথ্যের ভিত্তিতে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার 1986 সালে রাজপরিবারের নিরাপত্তা বৃদ্ধি জোরদার করেন। থ্যাচারের কাছে তিনি লিখেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাজপরিবারের সরাসরি সম্পৃক্ততা তাদের মুসলিম সন্ত্রাসীদের থেকে নিরাপদে রাখবে না। এই লেখায় তিনি আরো বলেন, এই সংযোগ অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রানীর মধ্যে প্রবাহিত, এটি খুব কম ব্রিটিশ নাগরিকই জানেন, যদিও সব মুসলিম ধর্মীয় নেতারা এই বিষয়ে গর্ববোধ করবেন। বুরখে পেরেজের দাবি অনুসারে রানীর রক্ত আসলে মুসলিম রাজকন্যা জায়দার থেকে এসেছে। জায়দা 1100 শতকে নিজের শহর সেভেল থেকে পালিয়ে খ্রিস্টিয়ান ধর্মে ধর্মান্তরিত হন। জায়দা ছিলেন সেনকোর পূর্বসূরি। এই সিনকোর উত্তরসূরি আর্ল অফ কেমব্রিজকে বিয়ে করেছিলেন, কিন্তু ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর বলেছে জায়দার বংশানুক্রম সন্দেহপূর্ণ। কোন ইতিহাসবিদের মতে তিনি মদ্যপানে আসক্ত রাজা আল মুতাদিদ ইবনে আবাদের মেয়ে ছিলেন। মুতাবিদ মোহাম্মদ ইবন আব্বুদের নাতি ছিলেন। আবার কারো মতে জায়দা ওই পরিবারে বিয়ে করেছিলেন। মরক্কোর আলেম আব্দুল হামদ আল আওনি সে দেশের একটি পত্রিকায় খবরটিকে স্বাগত জানিয়ে লিখেছেন, এটা আমাদের দুই ধর্ম ও রাজ্যের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে। তবে সৌদির কয়েকজন ব্যক্তি এই বিষয়ে বলেন যে এটা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য খ্রিস্টানদের একটি প্রচারণা ছাড়া আর কিছুই না। বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট আলেমের সঙ্গে এই বিষয়ে কথা বললে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, বংশগতভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।